আমি যখন ভিডিও এডিটে বসি তখন কিন্তু আমার কোনো রকম আইডিয়া থাকে না যে আমি ভিডিও করতে বসে এইসব কাণ্ড ঘটিয়ে বসি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফাই। তোমরা সবাই কেমন আছো? আর আজকে আমি তোমাদের সাথে হেয়ার কেয়ারের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর পুজো সামনে চলে এসেছে, স্কিন কেয়ার আর হেয়ার কেয়ার তো সবাইকেই কম বেশি করতেই হবে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে একটা হেয়ার স্পা শেয়ার করব। তোমরা মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় সেগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে। তো সেই কেমিক্যাল বেসড প্রোডাক্টগুলো কিন্তু তোমরা বেশি দিন ইউজ করতে পারবে না, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে চুল পড়বে এবং চুলের অনেক রকম সমস্যা তোমরা দেখতে পাবে। আমার এটা নিজের এক্সপিরিয়েন্স করা। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে ঘরোয়া পদ্ধতিতে ন্যাচারাল উপায়ে কি করে তোমরা হেয়ার স্পা করে নেবে, এবং সেটা তোমরা চাইলে কিন্তু শুধু পুজোর জন্য না, প্রতি সপ্তাহে 1 থেকে 2 বার করে অবশ্যই ট্রাই করতে পারো, যার ফলে কিন্তু রেজাল্ট তোমরা ইজিলি দেখতে পাবে। তো হেয়ার স্পাটা তোমরা কি করে প্রিপেয়ার করবে এবং কিভাবে তোমরা অ্যাপ্লাই করবে, কতক্ষণ রাখবে, সবটাই আমি পুরো ভিডিওতে শেয়ার করেছি। তো চলো টোটাল ভিডিওটা আমরা দেখে নিই। তো আজকের হেয়ার মাস্কটা কী করে আমরা প্রিপেয়ার করব সেইটাই তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, সবার প্রথমেই এখানে আমি একটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। সেই পেঁয়াজটা কিন্তু জুস বানিয়ে নিয়েছি। কী করে নিয়েছি না, এটাকে মিক্সিতে দিয়ে রসটা বার করেছি, সেটা চা ছাঁকুনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তো এখানে অ্যালোভেরা জেল আমি সেমভাবে প্রিপেয়ার করে নিয়েছি। তো তোমরা চাইলে মার্কেট বেস অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, আমি ন্যাচারালটাই প্রেফার করি। তো এখানে আমি দেখো বাটিতে ভাত নিয়ে নিয়েছি। তো ভাতটা তোমরা যে কোনো ভাত, মানে যেই ভাত তোমরা খাও সেটাই নিতে পারো। সাথে আমি একটা কলা নিয়ে নিয়েছি, মিক্সিতে হাত দিয়েই ভেঙে নিয়েছি। সাথে আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিলাম, আর পেঁয়াজের যে রসটা বার করেছিলাম সেটাও নিয়ে নিলাম। একসাথে মিক্স করে নিয়েছি, যতটা কোয়ান্টিটিতে আমার দরকার সেই অনুযায়ী নিয়েছি। আমি একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে ফেলেছি। এরপরে আমি মধু নিয়ে নিয়েছি 2 চামচ। ভালো মতো করে দেখো মিক্স করে নিলাম চামচ দিয়ে। এরপরে আমি এখানে অলিভ অয়েল নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু এখানে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল ইউজ করতে পারো। এবার অ্যাপ্লাই করব সেটাই তোমাদের কাছে শেয়ার করব। তো দেখো, সবার প্রথমে এই পেস্টটা আমি নিয়ে নিয়েছি। কতটা থিক ক্রিমি একটা পেস্ট হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। এটা কিন্তু চুলটাকে খুব ভালো একটা স্পায়ের মতো একটা লুক দেবে, খুব গ্লোয়ি একটা লুক দেবে। তো সবার প্রথমেই আমি চুলটাকে নিচের দিক থেকে ভালো করে আঁচড়ে নিয়েছি, যাতে কোনো রকম লাম্পস না থেকে যায়। দুদিকে ডিভাইড করে নিয়েছি যাতে অ্যাপ্লাই করতে সুবিধা হয়। তো এরপরে দেখো, আমি প্রতিটা দুদিকে পার্টিশন করে নেওয়ার পর অল্প অল্প ছোট ছোট অংশ নিয়েছি। নিয়ে দেখো, সেখানে আস্তে আস্তে করে হাত দিয়েই কিন্তু আমি অ্যাপ্লাই করছি। প্রতিটা জায়গায় ছোট ছোট পার্ট নিচ্ছি, যাতে আমি উপর থেকে নিচ পর্যন্ত আগায় এবং গোড়াতেও খুব ভালো মতো করে দেখো জিনিসটা যাতে অ্যাপ্লাই করতে পারি। যেভাবে আমরা স্পা করি বা যেভাবে আমরা দেখি যে পার্লারে স্পা করে, সেমভাবে করতে হবে। হাত দিয়ে একটু টেনে টেনে নিচের দিকে সমান করে জিনিসটা করতে হবে, সোজা সোজা যাতে থাকে চুলগুলো, সেরকমভাবে করতে হবে। আমরা এটাকে চুলে অ্যাপ্লাই করে কিন্তু চুলটাকে যদি চাও তাহলে অবশ্যই একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ওটাকে র্যাপ করে নিতে পারো, আর না হলে নর্মালি রেখে দিতে পারো। তো আমি এইভাবেই দেখো করছি, করে রেখে দেবে। তো বেশিক্ষণ না, মানে খুব বেশি চুলটা যেন ড্রাই না হয়, পুরোপুরি যাতে ড্রাই না হয়ে যায়, খানিকক্ষণ রেখে মোটামুটি 30 থেকে 35 মিনিট, খুব বেশি হলে 40 মিনিট মতো রেখে চুলটাকে ভালো করে ধুয়ে নেবে। নর্মাল ওয়াটার দিয়েই ধুয়ে নেবে, কোনো রকম গরম জল বা অতিরিক্ত ঠান্ডা জল ইউজ করবে না, নর্মাল টেম্পারেচারের জল দিয়ে ধুয়ে নেবে। শ্যাম্পু অ্যাপ্লাই করবে না একদমই। চুলটা যেরকম নর্মাল শোকাও সেভাবেই শোকাবে। তারপরে তোমরা চুলের গ্লোটা ইজিলি দেখতে পারবে। তো সপ্তাহে 1 বার তোমরা অবশ্যই এটা ট্রাই করতে পারো, আর পুজোর আগে তো অবশ্যই ট্রাই করতে পারো, খুব ভালো রেজাল্ট দেবে। তো এটা আমি অল্প শুকিয়ে নিয়েছি, দেখো 40 মিনিট মতো পরে এটা হালকা হালকা শুকিয়ে গেছে। এরপর আমি চুলটা ধুয়ে আসছি এবং ধুয়ে এসে তোমাদের সাথে ফাইনাল রেজাল্টটা শেয়ার করছি।
অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ পরবর্তীকালে কিন্তু আরো অনেক পুজো সিরিজ আসতে চলেছে। তো যাই হোক, তোমরা যদি চাও আমার ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজটা ফলো করে নিতে পারো, লিঙ্কগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আজকে এতটাই, নেক্সট আরো একটা ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এন্ড বাই বাই।